বৃন্দাবনের চন্দ্রদয়ের মন্দির, শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী, কর্ণাটকের মাইসোর প্লেস, তিরুপতি বালাজি মন্দির আর মায়াপুরের ইস্কন মন্দির। বারাসাতের এবারের কালী পুজোর সর্বসেরা সেরা মোট 5টা কালী পুজোর মণ্ডপ তোমাদের দেখাবো, যেটা আমি নিজেই ঘুরে এসেছি, এবং সেই 5টা মণ্ডপ কেমন হয়েছে, কিভাবে যাবে, সমস্ত কিছু আমার এই ভিডিওতে থাকবে। আমরা আছি পাইনিয়র অ্যাথলেটিক ক্লাব, যাদের এবছরের থিম হচ্ছে মাইসোর প্লেস। দেখো এখন লাইট করে দিয়েছে, এখনও কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েছে। ভেতরটা এরকমের, উপরে ঝাড়বাতি দেওয়া রয়েছে, আর সাইডে দেখো এরকম হাতের কাজ করা রয়েছে, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, জোর কদমে কাজ চলছে। বাকি মাকে দেখা কাজ থেকে তোমাদের দেখা, পুকুরের অপোজিট সাইড থেকে, যে সাইডে প্যান্ডেল তার অপোজিট সাইড থেকে কিন্তু দুর্দান্ত লাগবে এই মণ্ডপটি। আর এটি কিন্তু বারাসাত স্টেশনে একদমই পাশে, 5 নম্বর স্টেশনে একদমই কাছাকাছি, মানে স্টেশন থেকে একদম 1 থেকে 2 মিনিট হাঁটা পথ, খুবই কাছে। স্টেশন থেকে সোজা হ্যালোবটতলা আসতে হবে, আসার পরে আপনারা অনেকে হয়তো জানেন, ডান দিকে গেলে পরপর অনেক এই বছর আমাদের গোটা রাজ্যে, আর এর সামনে রয়েছে তোমার পুরানি মোড়, এইটাই হচ্ছে তোমার হ্যালোবটতলা। 9 লক্ষ এই দিকটাই যাবো, গিয়ে সামনে মণ্ডপ। কলেজে পড়বার জন্য আমরা এখন যেটা আছি এটা হচ্ছে রেজিমেন্ট, এটা হচ্ছে তোমার হ্যালোবটতলা থেকে ঠিক 1 মিনিটের রাস্তা। এবছর ওদের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, ঠিক আছে? মহাদেব রয়েছে, হাটের কাজটা তোমাকে দেখা, এটা যা দেখছো সব কিন্তু শোলের তৈরি, এতটা ফিনিশিং দিয়েছে এত ভালো করে দেখার মধ্যে। বিশেষ করে ওই ওপরের অংশটা দেখো, দারুণ লাগছে ওইটাতে, ওই অংশটা দারুণ। দেখো যা দেখবে এখানে কিন্তু সমস্ত কিছু দারুণ করেছে, সুন্দর হয়ে দেখো। রয়েছে মা কালী রয়েছে। পাইনিয়র অ্যাথলেটিক ক্লাব দেখার পরে ওখান থেকে সোজা বেরিয়ে আসতে হবে কৃষ্ণনগরের যাওয়ার যে মেন রাস্তা, সেই রাস্তায় মানে হচ্ছে হ্যালোবটতলায়, ওখান থেকে ডান দিক নিলে কিন্তু এই রেজিমেন্টের পুজোটা পড়ে। রেজিমেন্টের ঠাকুরটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা যেখান থেকে শুরু করেছিলাম মানে হ্যালোবটতলায়, ওই জায়গায় আসবো, এসে তার ঠিক উল্টো দিকে মানে কলোনি মোড়ের দিকে আমরা যাব। ওই কলোনি মোড়ের আশেপাশে কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ হয়, ওখান থেকে আমরা সবার প্রথমে যেটাই যাব সেটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন, যাদের এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয়ের মন্দির। কলোনি মোড়ের পাশে এখানে পুজো রয়েছে, কলোনি মোড়, এখান থেকে আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরে তাদের থিম বৃন্দাবনের চন্দ্রদয়ের মন্দির। ভেতরে হাতের কাজটা, ভেতরে অংশটা দেখো, বৃন্দাবনের চন্দ্রদয়ের মন্দির, বৃন্দাবন মানেই শ্রীকৃষ্ণ, তাই দেওয়ালের গায়ে দেখো শ্রীকৃষ্ণের মূর্তি, আইডল, এই ছবিগুলো আঁকা রয়েছে। চারিদিকে সব দিকের দেওয়ালে শ্রীকৃষ্ণের আইডল রয়েছে। কলোনি মোড় থেকে ঠিক সামনেই একটা গলি থাকবে, সেই গলি থেকে আসলে কিন্তু এই বছরের যেটা সবচেয়ে ভালো প্যান্ডেল করেছে বলতে গেলে সেটা হচ্ছে এই নবপল্লী অ্যাসোসিয়েশন, যেটা বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির, অত্যন্ত দারুণ করেছে। এটা কিন্তু অবশ্যই তোমরা রাখবে প্যান্ডেল দেখার লিস্টেতে।
বারাসাতের কালী পুজো এবছরে যদি সবচেয়ে ভালো প্যান্ডেল করে থাকে মানে সেরা তাহলে নবপল্লী আমরা সবাই ক্লাব, যাদের এবছরের ভাবনা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যেটি গুজরাটে অবস্থিত। দেখলেই মনে হবে এটা বাংলায় বারাসাতে সেই দ্বারকা নগরী অবস্থান করছে। এতটাই সুন্দর করেছে এবছরের এই পুজো মণ্ডপটি, অত্যন্ত সুন্দর এবং সেরা। নবপল্লী আমরা সবাই এবছর তাদের থিম হচ্ছে দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। অসাধারণ সুন্দর করেছে, রাতের লাইটিংয়ে কিন্তু আরও সুন্দর লাগছে। ক্যামেরায় কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে মনে হবে যেন দ্বারকা নগরীতে আমরা রয়েছি। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী অসাধারণ হয়েছে। নবপল্লী অ্যাসোসিয়েশনে বৃন্দাবনের চন্দ্রদয়ের মন্দির দেখার পরে তার ঠিক পাশ দিয়ে মানে ওরা যেখান থেকে এক্সিস্ট করবে তার ঠিক পাশ দিয়ে কিছুটা পথ হেঁটে আসলে এই আমরা সবাই এই ক্লাবটা নবপল্লী আমরা সবাই ক্লাবটা আসবে, সেখান থেকে কিন্তু এই পুজো মণ্ডপটি আপনারা দেখতে পারবেন। দেওয়ালের গায়ে এরকম আইডল করা রয়েছে, ওখানে একরকম আইডল করা রয়েছে, ওখানে আরকম, আর উপরে একটা ঝাড়বাড়ি দিয়ে রয়েছে, বিশাল বড় একটা ঝাড়বাড়ি। এখন আমরা রয়েছি সন্ধানী ক্লাব, যাদের এবছরের ভাবনা মায়াপুরের ইস্কনের মন্দির। আর এখানে আসার জন্য 11 নম্বর গেট, রেল গেট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আসা যাবে। কাজ কিন্তু এখনও চলছে, এখনও বাকি রয়েছে কাজ। দেখো মন্দিরটা, দেখো অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, এখনও কিছু কাজ, এই সামনে কিছু কাজ বাকি আছে। নবপল্লী আমরা সবাই ক্লাব থেকে ঠাকুর দেখে বেরোনোর পরে বেশ কিছুটা পথ হাঁটতে হবে। 5-10 মিনিট হাঁটার পরে যে 11 নম্বর রেলগেট রয়েছে, সেই 11 নম্বর রেলগেটের ঠিক অপোজিট সাইডে এই ক্লাবটি রয়েছে, সন্ধানী ক্লাব। এখানে এবছরের ভাবনা হচ্ছে মায়াপুরের ইস্কনের মন্দির। এটা কিন্তু অবশ্যই দেখবে, দারুণ হয়েছে। কিন্তু আমি যেদিনকে গেছিলাম সেদিনকে রেডি হয়নি, তাই এরকমই। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো লাগবে। আরও কয়েকটি ভালো মণ্ডপ রয়েছে, আমার এই আজকের এই পার্টে দেখাতে পারলাম না। আমার এই পার্টটাতে বারাসাতের এবছরের কালী পুজোর সেরা 5টা পুজো মণ্ডপ তোমাদের দেখালাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একবার সাবস্ক্রাইব করে দিও। বাকি যে পুজোগুলো বাকি থাকলো সেটা অন্য একটা পার্টে অবশ্যই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।